আর জানেন তো, কানাডায় 4টে সিজন বা ঋতু হয়, কিন্তু এখনকার দিনের বাচ্চারা এত সাহসী, কেমন কৃত্রিম ধোঁয়ায় ভরে যাচ্ছে দেখুন। তাই সবাই গরম জ্যাকেট পরে। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের এখানে হ্যালোউইন, আর আমাদের বাড়ির সামনে একটা জায়গা আছে যেখানে হ্যালোউইনে খুব সুন্দর করে সাজায়। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়েই ঘুরে আসি। জানেন তো, কানাডায় শীতকাল পড়ার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ শরৎকালে বা ফল সিজনে, কানাডায় সমস্ত গাছের পাতার রং পরিবর্তন হয়ে যায়, আর সিজনের শেষের দিকে সমস্ত গাছের পাতাই ঝরে যায়। আর জানেন তো, কানাডায় 4টে সিজন বা ঋতু হয়, যেমন সামার মানে গরমকাল, ফল মানে অটম বা শরৎকাল, উইন্টার মানে শীতকাল, আর স্প্রিং সিজন মানে বসন্তকাল। যাই হোক, যখন এই শরৎকাল পড়ে তখন এডমন্টন শহরের এই জায়গাটা দুর্দান্ত সুন্দর দেখতে লাগে। এর আগে আমি ভিডিও বানিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। কিন্তু এই বছর এই জায়গাটার বেশিরভাগ গাছের পাতাই ঝরে গিয়েছে, তবে যতটুকু আছে দুর্দান্ত সুন্দর দেখতে লাগছে। আজকে জানেন তো হ্যালোউইন, আমাদের বাড়ির কাছাকাছি এই জায়গাটায় খুব সুন্দর করে সাজায়, তাই এলাম আর কি। ভেবেছিলাম একটু সন্ধ্যের দিকে আসব, কিন্তু এত ঠান্ডা পড়েছে রিস্ক নিলাম না। কদিন আগেই ওয়েদার অ্যাপসে দেখছিলাম স্নোফল শুরু হবে খুব তাড়াতাড়ি। আর অ্যালবার্টাতে তো শীতকাল খুবই কঠিন, -30 ডিগ্রি থেকে -40 ডিগ্রি, কোনো ঠিক নেই। আর শীতকালটাও জানেন তো বেশ দীর্ঘস্থায়ী হয়, নভেম্বরের শেষ থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত। আর এখনই বেশ ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে। এই বাড়িটা প্রতি বছরই এত সুন্দর করে সাজায় যে কি বলবো, আর দেখার জন্য টিকিটও লাগে না। আমরা প্রথমে ভেবেছিলাম একটু সন্ধ্যের দিকে আসব, যাতে সমস্ত আলো জ্বলে ওঠে আর অন্ধকারে যাতে আরো সুন্দর দেখতে লাগে। কিন্তু ভাবলাম এত ঠান্ডা, দেরি করাটা ঠিক হবে না, তাছাড়া সন্ধেবেলা ভিড়ও অনেক বাড়বে। এটা কি ভয়ানক দেখতে লাগছে দেখুন। এখনই জানেন তো অনেক ভিড় হতে শুরু করেছে, আর অনেক বাচ্চারাও এসেছে। আর জানেন তো, এখানে বেশিরভাগ সবাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজন। আমাদের মধ্যে উৎসাহ তো একটু বেশিই থাকে, আর আমরা বাঙালিরা তো জানেনই 12 মাসে 13 পার্বণে অভ্যস্ত। সেইখান থেকে এসে যখন এখানে আমরা নির্ঝুম শান্ত পরিবেশে থাকি, তখন এই রকম কোনো ফেস্টিভ্যালগুলোতে একটু লোক সমাগম দেখতে পেলে বেশ ভালোই লাগে। রাত্রিবেলা এগুলোকে দেখলে বুকটা কেঁপে কেঁপে উঠত, কিন্তু এখনকার দিনের বাচ্চারা এত সাহসী যে কি বলবো। ভয় ডর তো কিছু নেই, আবার গায়ে হাত দিয়ে দিয়েও দেখছে। ভূতেরাও এদেরকে দেখলে ভয় পাবে। এরা ক্রমশ অ্যাডভান্স হয়ে উঠছে, আর হওয়াটাও খুব স্বাভাবিক। আমরা যারা 90s জন্মেছি, আস্তে আস্তে উন্নতি প্রগতি দেখেছি।
কম্পিউটার, ফোন অনেক বড় হয়ে দেখেছি। আর এখনকার জেনারেশন বলতে গেলে কম্পিউটার, ফোন হাতে নিয়ে জন্মাচ্ছে। তাই তাদের দেখবেন কম্পিউটারে টাইপ করাই হোক বা ফোনেতে, তাদের টাইপিং স্পিডের সাথে আমাদের টাইপিং স্পিড ম্যাচ করাটা খুবই মুশকিল। সুতরাং এদের জেনারেশনটা অনেক বেশি অ্যাডভান্স। এনারা জানেন তো প্রত্যেক বছর হ্যালোউইনে এত সুন্দর করে সাজায় যে কি বলবো। আর জানেন তো যাদের বাড়ি তারাও বিভিন্ন রকমের কস্টিউম পরে দাঁড়িয়ে থাকে। আপনারা চাইলে তাদের সঙ্গে ফটো তুলতে পারবেন। আর এই পাশে দেখুন ড্রাকুলার সভা বসেছে। কেমন কৃত্রিম ধোঁয়ায় ভরে যাচ্ছে দেখুন, দেখেই গাটা কেমন ছমছম করছে। আমাদের বাড়ির পাশেও কয়েকটা বাড়িতে সাজায় এই হ্যালোউইনের সময়ে, কিন্তু এতটা সুন্দর নয় সেগুলো। চলুন এবার ভাবছি গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যাব। বেশ ঠান্ডা লাগছে, সন্ধে হওয়ার সাথে সাথে ঠান্ডাও বাড়তে শুরু করছে। আর এইখানটাও দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর সামনেই তো ক্রিসমাস, ক্রিসমাসেও জানেন তো এই বাড়িটা খুব সুন্দর করে সাজায়। আমাদের এই শহরেই সামার সাইড বলে যে এরিয়াটা আছে, সেখানেও জানেন তো এই হ্যালোউইনে প্রত্যেকটা বাড়িতে এই রকম সুন্দর করে সাজায়। পুরো পাড়াটাই এই রকম ডেকোরেট করা থাকে। আর প্রচুর ভিড়ও হয়। আমাদের ওখানে যেমন পুজোর সময় ভিড় হয়, অনেকটা সেই রকম কানাডাতেও যে এত লোক আছে সেটা আমি প্রথমবার ওখানে গিয়েই জানতে পেরেছিলাম। আর গত বছর আমরা সেখানে বেড়াতেও গিয়েছিলাম, আর তা নিয়ে ভিডিও বানিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। জানেন তো এই হ্যালোউইন ফেস্টিভ্যালের প্রচলন প্রথম শুরু হয়েছিল ইউরোপে। মনে করা হতো মৃত মানুষের আত্মারা 31শে অক্টোবর পৃথিবীতে ফেরত আসে। তাই সেই সময় মানুষ আগুন জ্বালাতো, অদ্ভুত পোশাক পরতো, মুখে মুখোশ পরতো। সময়ের সাথে সাথে এগুলো এখন ফান অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছে। লোকেরা এখন বিভিন্ন রকমের কস্টিউম পরে ঘুরতে বেরোয়। আর এই এডমন্টন শহরে যেহেতু এই সময় ঠান্ডা পড়ে যায়, তাই সবাই গরম জ্যাকেট পরেই সাধারণত বেড়াতে বেরোয়। বিকাল 5টা থেকে রাত 8টার মধ্যে বেশি ভিড় হয়। আর বাচ্চারাও যেতে খুব খুশি হয়, কারণ ওরা ক্যান্ডি পায়। তাছাড়া ওরাও বাচ্চারাও নানান রকমের পোশাক পরেই ঘুরতে আসে। এবার আমরাও ধীরে ধীরে বাড়ির দিকে এগোই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।